আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কবর জিয়ারতের সময় কবরের দিকে ফিরে দোয়া করা যাবে কি না। চলুন জেনে নিই। কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া করা এবং মৃত্যুর কথা স্মরণ করা সুন্নত এবং সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই সাহাবীদেরকে কবরস্থানে জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন। কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুরি ফাজরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কারুল আখিরাহ। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। কবর জিয়ারতের নিয়ম হলো মাইয়াতের চেহারার দিকে মুখ করে দাঁড়িয়ে সালাম দেওয়া, তারপর মৃতের সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা বা দুরূদ শরীফ এবং বিভিন্ন দোয়া পড়া। হাদিসে যেসব সূরা বা আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস তেলাওয়াত করে মৃতের জন্য সওয়াব পাঠানো। মৃতের জন্য হাত তুলে দোয়া করতে চাইলে কবরের দিকে ফিরে নয়, বরং কিবলামুখী হয়ে দাঁড়াবে। কবরের দিকে ফিরে হাত তুলে দোয়া করা ঠিক নয়। কেউ চাইলে হাত না তুলে মনে মনে দোয়া করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।